ভাবুন তো একবার, আপনি একজন নবী। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন একটি জাতিকে সঠিক পথ দেখাতে। আপনি রাত দিন মানুষের দরজায় দরজায় ঘুরছেন, কাঁদছেন, বলছেন, হে আমার ভাই, হে আমার প্রতিবেশী, আল্লাহর দিকে ফিরে এসো। কিন্তু তারা শুধু হাসে, তারা আপনাকে তাড়িয়ে দেয়। তারা বলে, তুমি শহর ছাড়ো, তুমি আর এখানে থাকতে পারবে না। আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আপনার নিজের ঘরেই, আপনার পাশে যে ঘুমায়, সেও আপনার বিরুদ্ধে চলে যায়। এই ব্যথার নাম লূত আলাইহিসসালাম। আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে হজরত লূত আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী, তার শৈশব থেকে শুরু করে সেই ভয়াবহ রাতের ঘটনা পর্যন্ত, যে রাতে আল্লাহ একটি পুরো জাতিকে মাটির নিচে পুঁতে দিয়েছিলেন। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আমাদের জন্য সতর্কবার্তা। এই গল্প আমাদের বুক ভেঙে দেবে, চোখ ভিজিয়ে দেবে এবং ইনশাআল্লাহ আমাদের আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যাবে। ভিডিওটি দেখার আগে আপনি কি আমাদের এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন, এক্ষুনি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ এরকম হৃদয়স্পর্শী ইসলামিক কন্টেন্ট আমরা নিয়মিত তৈরি করি শুধু আপনার জন্য। পর্ব ১। লূত আলাইহিসসালাম কে ছিলেন? পরিচয় ও বংশ পরিচয়। নবীদের মধ্যে লূত আলাইহিসসালামের স্থান। হজরত লূত আলাইহিসসালাম, তার নাম কুরআনে ২৭টি আয়াতে উল্লেখ হয়েছে। তিনি ছিলেন আল্লাহর একজন মনোনীত নবী ও রাসূল, যাকে আল্লাহ একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, এমন এক জাতির কাছে যারা মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট পাপে লিপ্ত ছিল। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাখিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। সূরা আল আরাফ ৭:৮০। এবং স্মরণ করো লূতকে, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে বিশ্বজগতের কেউ করেনি? বংশ পরিচয়। হজরত লূত আলাইহিসসালামের পিতার নাম ছিল হারান। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিসসালামের ভাই হারানের পুত্র লূত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থে লিখেছেন, লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সাথেই ঈমান এনেছিলেন এবং তার সাথেই ইরাক থেকে হিজরত করেছিলেন। ফাআমানা লাহু লূতুন ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রব্বি। সূরা আল আনকাবুত ২:২৬। তখন লূত তার অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান আনলেন এবং বললেন, আমি আমার রবের দিকে হিজরত করছি। লূত আলাইহিসসালাম কোথায় পাঠানো হয়েছিল? আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন সাদুম নামক শহরে এবং এর আশেপাশের এলাকায়। ইসলামিক ভূগোল অনুযায়ী এই এলাকা বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের সীমানায় অবস্থিত, যেখানে আজ মৃত সাগর অবস্থিত। বর্তমান ভূবিজ্ঞানীরাও স্বীকার করেন যে মৃত সাগরের তলদেশে একসময় বসতি ছিল। আল্লাহর গজবের পর এই এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং পানিতে ডুবে যায়। পর্ব ২। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্ক ও হিজরত। ১। দুই নবীর যাত্রা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে অলৌকিকভাবে বেঁচে বের হয়ে এলেন এবং বাবলু থেকে হিজরত করলেন, সেই সময় লূত আলাইহিসসালাম তার সাথে ছিলেন। দুজনে একসাথে ইরাক থেকে শাম অঞ্চলের দিকে গেলেন। কল্পনা করুন সেই দৃশ্য। দুজন মানুষ, একজন নবী, আরেকজন তরুণ বিশ্বাসী, মরুভূমির পথ ধরে হাঁটছেন। তারা জানেন না সামনে কি আছে, শুধু জানেন আল্লাহর রাস্তায় আছেন। ২। লূত আলাইহিসসালামের নবুয়ত লাভ। হিজরতের পর আল্লাহ লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন এবং তাকে পাঠালেন সাদুম ও এর আশপাশের শহরগুলোতে। ইব্রাহিম আলাইহিসসালাম শাম অঞ্চলে থাকলেন আর লূত আলাইহিসসালাম চলে গেলেন সাদুম শহরে। এখানে একটা বিষয় বুঝুন, লূত আলাইহিসসালাম কিন্তু সাদুমের মানুষ ছিলেন না। তিনি ছিলেন বাইরের মানুষ, একজন অপরিচিত। আর এই অপরিচিত মানুষটি এই শহরের মানুষদের কাছে আল্লাহর বাণী নিয়ে আসলেন। পর্ব ৩। সাদুমের মানুষ, ইতিহাসের সবচেয়ে পথভ্রষ্ট জাতি। ১। তাদের পাপের প্রকৃতি। সাদুমের মানুষেরা কেবল একটি পাপে নয়, অনেক পাপে ডুবেছিল, কিন্তু সবচেয়ে বড় এবং নজিরবিহীন যে পাপটি তারা করত তা হল সমকামিতা। কুরআন এটিকে ফাহেশা বা চরম অশ্লীলতা বলে আখ্যায়িত করেছে। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা
বাল আনতুম কওমুম মুসরিফুন। সূরা আল আরাফ ৭:৮১। তোমরা নারীদের পরিবর্তে পুরুষদের কাছে কামনা নিয়ে আসছ, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ২. রাহাজানি ও অতিথিপীড়ন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুফাসসিরিনরা উল্লেখ করেছেন যে সাদুমের মানুষেরা আরও বহু পাপে লিপ্ত ছিল। তারা পথের মধ্যে বসে থাকত এবং পথচারীদের লুণ্ঠন করত। তারা অতিথিদের নির্যাতন করত। তাদের কাছে কোনো বিদেশি পুরুষ অতিথি এলে তারা তাকে কষ্ট দিত। ৩. লূত আলাইহিসসালামের দাওয়াত এবং জাতির প্রতিক্রিয়া। লূত আলাইহিসসালাম দীর্ঘ বছর ধরে এই জাতিকে ডাকলেন, বারবার সতর্ক করলেন, কিন্তু তারা শুনল না। ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন। সূরা আল হিজর 15:70। তারা বলল, আমরা কি তোমাকে সমস্ত মানুষকে আশ্রয় দিতে নিষেধ করিনি? ভাবুন, লূত আলাইহিসসালাম নিজের বাড়িতে কাউকে আশ্রয় দিতে পারেন না, এতটাই ভয়াবহ ছিল পরিস্থিতি। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। সূরা আল আরাফ ৭:৮২। তার সম্প্রদায়ের জবাব ছিল শুধু এই যে এদের তোমাদের শহর থেকে বের করে দাও, কারণ এরা হলো পবিত্রতা চর্চাকারী মানুষ। সুবহানাল্লাহ! পবিত্রতাকে তারা উপহাস করছে, পাপকে তারা স্বাভাবিক মনে করছে। এই জাতি এতটাই অধঃপতিত হয়ে গিয়েছিল যে ভালো মানুষকে তারা শহর থেকে বের করে দিতে চাইছে। পর্ব ৪। লূত আলাইহিসসালামের পরিবার, সবচেয়ে বড় পরীক্ষা। ১. স্ত্রীর বিশ্বাসঘাতকতা। লূত আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কষ্টের অংশ হল তার নিজের ঘরের মানুষ। তার স্ত্রী কাফের ছিলেন। শুধু কাফের নয়, তিনি সক্রিয়ভাবে লূত আলাইহিসসালামের বিরুদ্ধে কাজ করতেন। এই কষ্টটা অনুভব করুন। ঘরে ফিরলেই শত্রু, বাইরে গেলেও শত্রু। লূত আলাইহিসসালাম কোথায় যাবেন, কার কাছে যাবেন? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা। সূরা আত-তাহরিম 66:10। আল্লাহ কাফেরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর উপমা দিয়েছেন। তারা আমার দুজন নেক বান্দার অধীনে ছিল, কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লূত আলাইহিসসালামের স্ত্রীর বিশ্বাসঘাতকতা ছিল এই যে, যখনই কোনো মেহমান লূত আলাইহিসসালামের ঘরে আসত, সে লোকদের কাছে গিয়ে খবর দিয়ে দিত। ২. মেয়েরা ছিলেন মুমিন। আল্লাহর রহমতে লূত আলাইহিসসালামের 2 কন্যা ছিলেন মুমিনা। তারা পিতার সাথে ঈমানের পথে ছিলেন। ইতিহাসে তাদের নাম বিভিন্নভাবে উল্লেখিত হয়েছে। রাইয়া ও জাগরুতা। একটি নবী, তার ঘরে স্ত্রী শত্রু, বাইরে গোটা জাতি শত্রু, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তিনি টিকে আছেন। এটাই নবীদের দৃঢ়তা। পর্ব ৫। লূত আলাইহিসসালামের দোয়া, হৃদয়ের আর্তনাদ। ১. আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দীর্ঘ বছর দাওয়াত দেওয়ার পর মানুষের অত্যাচারে জর্জরিত হয়ে লূত আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। সূরা আশ-শুআরা ২৬:১৬৯। হে আমার রব, আমাকে ও আমার পরিবারকে এদের কর্মকাণ্ড থেকে রক্ষা করো। ক্বালা রব্বি উনসুরনি আলাল কওমিল মুফসিদিন। সূরা আল আনকাবুত ২৯:৩০। তিনি বললেন, হে আমার রব, ফাসাদকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ২. আল্লাহর সাড়া। আল্লাহ তার নবীর দোয়া কবুল করলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও বড়। শুধু একজনকে রক্ষা নয়, বরং এই জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ভবিষ্যৎ মানবজাতির জন্য একটি শিক্ষা হিসেবে রেখে যাওয়া। পর্ব ৬। ফেরেশতাদের আগমন, প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ১. ফেরেশতারা মানুষের রূপে আসলেন। এই ঘটনার শুরু হয় আল্লাহর ফেরেশতাদের পৃথিবীতে আগমনের মাধ্যমে। জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে একদল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলেন। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা। সূরা হুদ 11:69। এবং নিশ্চয়ই আমার দূতরা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এলো। ২. ইব্রাহিম আলাইহিসসালামের আতিথেয়তা। ইব্রাহিম আলাইহিসসালাম এই অপরিচিত অতিথিদের দেখে সাথে সাথে আতিথেয়তার প্রস্তুতি নিলেন। তিনি একটি মোটাসোটা গরুর বাছুর ভেজে নিয়ে এলেন। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ। সূরা হুদ 11:69।
তখন তিনি দেরি না করে একটি ভাজা বাছুর নিয়ে এলেন। ৩. ইব্রাহিম আলাইসাল্লামের সন্দেহ ও ভয়। কিন্তু ফেরেশতারা খাবারে হাত দিলেন না। ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে ভয় পেলেন, কারণ সেই সময়কার আরব রীতি অনুযায়ী যে অতিথি খাবারে হাত দেয় না সে সাধারণত শত্রু। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আউজাসা মিনহুম খিফা। সূরা হুদ 11-70। যখন তিনি দেখলেন যে তাদের হাত খাবারের দিকে যাচ্ছে না, তখন তিনি তাদের সন্দেহের চোখে দেখলেন এবং তাদের সম্পর্কে মনে ভয় অনুভব করলেন। ৪. ফেরেশতারা পরিচয় দিলেন। ফেরেশতারা তখন পরিচয় দিলেন এবং দুটি বার্তা দিলেন। প্রথমত, ইব্রাহিম আলাইসাল্লামের বৃদ্ধ স্ত্রী সারা আলাইসাল্লামের পুত্র সন্তানের সুসংবাদ। দ্বিতীয়ত, তারা পাঠানো হয়েছে সাদুমের কওমকে ধ্বংস করতে। কালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লুত। সূরা হুদ 11-70। তারা বলল, ভয় পেও না, আমরা লুতের সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছি। ৫. ইব্রাহিম আলাইসাল্লামের সুপারিশ। ইব্রাহিম আলাইসাল্লাম লুত আলাইসাল্লামের কথা শুনে উদ্বিগ্ন হলেন। তিনি ফেরেশতাদের সাথে যুক্তি করতে শুরু করলেন, যেন সাদুমের মানুষদের আরও সুযোগ দেওয়া হয়। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর রাউ ওয়া জাআতহুল বুশরা ইউজাদিলুনা ফি কওমি লুত। সূরা হুদ 11-74। যখন ইব্রাহিমের ভয় দূর হল এবং সুসংবাদ পৌঁছল, তখন তিনি লুতের সম্প্রদায়ের ব্যাপারে আমাদের সাথে বিতর্ক করতে লাগলেন। ইব্রাহিম আলাইসাল্লামের মহত্ব দেখুন। যে জাতি পাপে ডুবে আছে সেই জাতির জন্যও তিনি দয়া অনুভব করছেন। এটাই প্রকৃত ঈমানদারের চরিত্র। ইন্না ইব্রাহিমা লা হালিমুন আওয়াহুন মুনিব। সূরা হুদ 11-75। নিশ্চয়ই ইব্রাহিম সহনশীল, কোমল হৃদয় ও আল্লাহমুখী। কিন্তু ফেরেশতারা বললেন, হে ইব্রাহিম, এ বিষয়ে আর কথা বলো না, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। পর্ব ৭। সেই রাত ফেরেশতারা সাদুমে পৌঁছলেন। ১. সুন্দর যুবকের বেশে ফেরেশতাদের আগমন। ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে সাদুম শহরে এলেন। তারা ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার যুবকের মতো। এই সৌন্দর্যই হয়ে উঠল পরীক্ষার কারণ। ২. লুত আলাইসাল্লামের মেয়ের সাথে দেখা। বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে যে ফেরেশতারা প্রথমে শহরের প্রান্তে লুত আলাইসাল্লামের এক মেয়ের সাথে দেখা করেন, যিনি পানি নিতে এসেছিলেন। মেয়েটি তাদের দেখে ঘাবড়ে গেলেন, কারণ তিনি জানতেন এই শহরে সুন্দর মেহমান আসলে কি পরিণতি হয়। একটি মেয়ে নিজের বাবার জন্য চিন্তিত, নিজের শহরের মানুষের পাপ দেখে লজ্জিত। সে বলছেন, আপনারা এখানে আসবেন না, এই শহরের মানুষ ভালো না। শেষ পর্যন্ত অতিথিরা লুত আলাইসাল্লামের কাছে এলেন। লুত আলাইসাল্লাম তাদের দেখে চিন্তিত হলেন, কারণ তিনি জানতেন এই সুন্দর যুবকদের ব্যাপারে তার সম্প্রদায় কি করবে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়াদাকা বিহিম ওয়ারআন। সূরা হুদ 11-77। যখন আমার দূতেরা লুতের কাছে আসলো, তখন তিনি তাদের ব্যাপারে দুশ্চিন্তায় পড়লেন এবং তাদের কারণে তার বুক সংকুচিত হয়ে গেল। ভাবুন লুত আলাইসাল্লামের অবস্থা। তার কাছে অতিথি এসেছেন, কিন্তু তিনি খুশি হতে পারছেন না, বরং তিনি ভয়ে আটকে উঠেছেন, কারণ তিনি জানেন এই অতিথিদের সাথে কি হতে পারে। ওয়াকালা হাদা ইয়াউমুন আসির। সূরা হুদ 11-77। এবং তিনি বললেন, এ তো কঠিন দিন। ৪. লুত আলাইসাল্লামের স্ত্রীর বিশ্বাসঘাতকতা। লুত আলাইসাল্লাম বাইরে গিয়ে সম্প্রদায়ের লোকদের জানিয়ে দিলেন যে তার ঘরে সুন্দর অতিথি এসেছে। মুফাসসিরিনরা বলেছেন এটাই ছিল তার বিশ্বাসঘাতকতার মূল রূপ। নিজের স্বামীর বিরুদ্ধে নিজের স্ত্রী, এই কষ্ট কতটা গভীর হতে পারে একমাত্র সেই বুঝতে পারে যে কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছে। পর্ব ৮। সেই ভয়াবহ রাত, গজবের আগের মুহূর্তগুলো। ১. সম্প্রদায়ের ছুটে আসা। খবর ছড়িয়ে পড়ল, সাদুমের পাপিষ্ঠরা দলে দলে লুত আলাইহিসসালামের ঘরের দিকে ছুটে এলো। ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাই ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত। সূরা হুদ ১১৮ নম্বর আয়াত। তার সম্প্রদায় দৌড়াতে দৌড়াতে তার কাছে আসলো এবং এর আগেও তারা মন্দ কাজ করে আসছিল। ২. লুত আলাইহিসসালামের শেষ চেষ্টা। লুত আলাইহিসসালাম দরজার সামনে দাঁড়ালেন। তিনি শেষবারের মতো তাদের বোঝানোর চেষ্টা করলেন, এমনকি নিজের কন্যাদের বিয়ের প্রস্তাব দিলেন, যাতে তারা বৈধ পথে আসুক।
قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي সূরা হুদ 118 নম্বর আয়াত। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যারা, এরা তোমাদের জন্য পবিত্র, আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। একজন বাবা নিজের মেয়েদের বিয়ে দিতে রাজি শুধু যাতে অন্যায় না হয়। এই ব্যথা কতটা গভীর! লূত আলাইহিসসালাম কতটা অসহায় ছিলেন সেই রাতে। আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ সূরা হুদ 118 নম্বর আয়াত। তোমাদের মধ্যে কি একজনও বিবেকসম্পন্ন মানুষ নেই? কিন্তু তারা শোনেনি। তারা বলল, কালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ সূরা হুদ 179 নম্বর আয়াত। তারা বলল, তুমি তো ভালোই জানো যে তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, তুমি জানো আমরা কি চাই। ৩. লূত আলাইহিসসালামের চরম অসহায়ত্ব। এই মুহূর্তে লূত আলাইহিসসালাম বললেন সেই কথা যা শুনলে বুক ফেটে যায়। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد সূরা হুদ 180 নম্বর আয়াত। তিনি বললেন, হায়, আমার যদি তোমাদের বিরুদ্ধে কোনো শক্তি থাকত অথবা আমি যদি কোনো মজবুত আশ্রয় পেতাম। হযরত লূত আলাইহিসসালাম কাঁদছেন, তার শক্তি নেই, তার সাহায্য নেই। তিনি একা দরজায় দাঁড়িয়ে পুরো একটা পাপাচারী জাতিকে আটকানোর চেষ্টা করছেন। এই আয়াত প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারহামু লূতান লাকাদ কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ সহিহ বুখারী হাদিস 3372। আল্লাহ লূতের উপর রহম করুন, তিনি তো অত্যন্ত মজবুত আশ্রয়ের দিকেই ঝুঁকেছিলেন, অর্থাৎ আল্লাহই তার আশ্রয়, কিন্তু তিনি সাময়িকভাবে এটা ভুলে গিয়েছিলেন। পর্ব ৯, ফেরেশতাদের পরিচয় প্রকাশ, আশার আলো। ১. ফেরেশতারা লূত আলাইহিসসালামকে জানালেন। ঠিক এই মুহূর্তে যখন লূত আলাইহিসসালাম সবচেয়ে বেশি অসহায়, যখন তার কাছে কোনো সাহায্য নেই, ঠিক তখনই ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك সূরা হুদ 181 নম্বর আয়াত। তারা বললেন, হে লূত, আমরা তোমার রবের দূত, এরা তোমার কাছে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা ছেড়ে দেন না। যখন সবকিছু শেষ মনে হয়, ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে। ২. ফেরেশতারা পাপিষ্ঠদের অন্ধ করে দিলেন। ফেরেশতারা পাপিষ্ঠদের দৃষ্টিশক্তি নষ্ট করে দিলেন। তারা অন্ধ হয়ে দরজা খুঁজতে লাগল। ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আয়ুনাহুম সূরা আল কামার 37 নম্বর আয়াত। তারা তার অতিথিদের সম্পর্কে তাকে ফুসলাতে চেষ্টা করেছিল, তখন আমি তাদের দৃষ্টি মুছে দিলাম। ৩. লূত আলাইহিসসালামকে সতর্কবার্তা। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, রাতের একটা অংশ পার হলেই পরিবার নিয়ে বের হয়ে যান, পেছনে ফিরে তাকাবেন না, আপনার স্ত্রী ছাড়া সকলকে নিয়ে যান। ফাসরি বিআহলিকা মিন কিতআইম মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ সূরা হুদ 181 নম্বর আয়াত। তাই রাতের একটা অংশ তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও এবং তোমাদের কেউ যেন পেছনে না তাকায়। একজন নবী তার পরিবার নিয়ে রাতের অন্ধকারে বের হচ্ছেন, তার পেছনে ধ্বংস অপেক্ষা করছে। তার স্ত্রী সাথে থাকবেন না, কারণ সে বিশ্বাসঘাতিনী। কতটা একালী, কতটা বেদনাদায়ক ছিল সেই যাত্রা। পর্ব ১০, আল্লাহর গজব, পৃথিবীর ইতিহাসে এক অনন্য শাস্তি। ভোরের আগে আগে লূত আলাইহিসসালাম পরিবার নিয়ে বের হয়ে গেলেন। রাত ক্রমেই শেষ হচ্ছিল, আর ভোর হওয়ার আগে আগেই আল্লাহর গজব নেমে এলো। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ সূরা হুদ আয়াত ৮২। যখন আমার আদেশ আসলো, তখন আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তার উপর পোড়া মাটির পাথর বৃষ্টির মতো বর্ষণ করলাম একের পর এক। আল্লাহু আকবার! পুরো একটা শহর উল্টে দেওয়া হলো। মাটির উপরে যা ছিল তা নিচে চলে গেল, নিচে যা ছিল তা উপরে এলো। ২. আগুনের পাথর বৃষ্টি। শুধু উল্টে দেওয়া নয়, আকাশ থেকে পোড়া পাথর বর্ষণ হলো। প্রতিটি পাথরে আল্লাহর নিশানা লেখা ছিল, প্রতিটি পাথর নির্দিষ্ট পাপীর জন্য। মুসাওয়ামাতান ইনদা রব্বিকা ওয়ামা হিয়া মিনায-যালিমিনা বিবাঈদ সূরা হুদ আয়াত ৮৩। তোমার রবের কাছে চিহ্নিত, এগুলো জালিমদের থেকে দূরে নয়। ৩. লূত আলাইহিসসালামের স্ত্রীর পরিণতি। লূত আলাইহিসসালাম পেছনে তাকালেন এবং সেখানেই তার পরিণতি হল। তিনি ধ্বংসপ্রাপ্তদের সাথেই ধ্বংস হলেন। ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন সূরা আল আরাফ
আয়াত 83। তবে তার স্ত্রী ছাড়া সে পেছনে থেকে যাওয়াদের মধ্যে ছিল। এই পৃথিবীতে মানুষ অনেক কিছু পায়, ধন, মান, সম্পদ, কিন্তু ঈমান ছাড়া সব কিছুই অর্থহীন। লূত আলাইহিসসালামের স্ত্রী একজন নবীর পাশে থেকেও জাহান্নামী হলেন শুধু ঈমান না থাকার কারণে। 4 কোনো অবশিষ্ট রইল না। ফাআখাদাতহুমুস সাইহাতু মুশরিকিন, সূরা আল হিজর আয়াত 73। তখন ভোরের সময় তাদের উপর মহাবিস্ফোরণ এসে পড়ল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, সূরা আল হিজর আয়াত 74। আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর পাথর বর্ষণ করলাম। পর্ব 11 কুরআনের শিক্ষা। লূত আলাইহিসসালামের গর্ভ থেকে আমরা কি শিখি? 1 পাপ যখন স্বাভাবিক হয়ে যায়। সাদুমের মানুষেরা এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছিল যে তাদের কাছে পাপ ছিল স্বাভাবিক এবং পবিত্রতা ছিল অদ্ভুত। তারা পবিত্র মানুষদের শহর থেকে বের করে দিতে চেয়েছিল। আমরা আজকের সমাজের দিকে তাকাই, কোথাও কি আমরা এই একই প্রবণতা দেখছি না? যখন হালালকে পুরনো বলা হয়, হারামকে আধুনিক বলা হয়, তখন বুঝতে হবে সাদুমের পথে হাঁটছি আমরা। 2 আল্লাহর সাহায্য সব সময় আসে। লূত আলাইহিসসালাম যখন বলছেন আমার কোনো শক্তি নেই, ঠিক তখনই ফেরেশতারা বললেন আমরা আল্লাহর দূত, এরা তোমার কাছে পৌঁছাতে পারবে না। আপনার জীবনেও হয়তো এরকম মুহূর্ত আসে, মনে হয় সব শেষ, কেউ নেই পাশে, কিন্তু মনে রাখুন আল্লাহ সর্বদা আছেন, তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সূরা আত-তালাক আয়াত 2। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। 3 পরিবারও পরীক্ষা হতে পারে। লূত আলাইহিসসালামের স্ত্রী ছিলেন তার সবচেয়ে বড় পরীক্ষা। নূহ আলাইহিসসালামের পুত্রও ছিলেন পরীক্ষা। পরিবারের মানুষ ঈমানে না থাকলেও আল্লাহর পথ ছাড়া যাবে না। 4 সমকামিতা হারাম, ইসলামের দৃষ্টিভঙ্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদতুমুহু ইয়াবালু আমালা কওমি লূতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, সুনান আবু দাউদ, তিরমিজি। হাদিসটি ইসলামী ফিকহের কিতাবসমূহে উদ্ধৃত। ইসলামের সমকামিতা একটি কবিরা গুনাহ এবং সম্পূর্ণ হারাম। এটি ফিতরাত বা মানব প্রকৃতি বিরুদ্ধ এবং পারিবারিক এবং সামাজিক কাঠামোকে ধ্বংস করে। 5 গজব থেকে শিক্ষা। কুরআন বারবার সাদুমের ধ্বংসের কথা উল্লেখ করেছে, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি সতর্কবার্তা, আমরা যেন ভুলে না যাই। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, সূরা আল হিজর আয়াত 75। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। পর্ব 12 গজবের পরে লূত আলাইহিসসালামের শেষ জীবন। 1 লূত আলাইহিসসালাম কোথায় গেলেন? সাদুম ধ্বংসের পর লূত আলাইহিসসালাম কোথায় গিয়েছিলেন তা কোরআনে সরাসরি উল্লেখ নেই, তবে ইতিহাসবিদদের মতে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরে গিয়েছিলেন। কিছু বর্ণনায় আছে যে তিনি জুগার নামক এলাকায় ছিলেন। 2 একটি নবীর একাকিত্ব। সব শেষ হয়ে গেল, শহর ধ্বংস হল, স্ত্রী মারা গেল, বছরের পর বছরের দাওয়াত, কিন্তু মাত্র হাতে গোনা কয়েকজন ঈমান আনল। লূত আলাইহিসসালাম কি কখনো ভেবেছিলেন এত কষ্ট করলাম কিন্তু এত কম মানুষ ঈমান আনল কেন? হয়তো, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা হারাননি, কারণ আল্লাহর কাছে সংখ্যা নয়, নিষ্ঠাই গুরুত্বপূর্ণ। একজন সত্যিকারের মুমিনও আল্লাহর কাছে লক্ষ পাপিষ্ঠের চেয়ে প্রিয়। পর্ব 13 হাদিসের আলোকে লূত আলাইহিসসালাম। 1 নবীর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে লূত আলাইহিসসালামের কথা উল্লেখ করেছেন। ইয়ারহামুল্লাহু লূতান কানা ইয়াওয়ি ইলা রুকনিন শাদীদ, সহিহ বুখারী, কিতাবুল আনবিয়া। আল্লাহ লূতের ওপর রহম করুন, তিনি মজবুত আশ্রয়ের দিকে ঝুঁকেছিলেন। অর্থাৎ আল্লাহই সবচেয়ে মজবুত আশ্রয় এবং লূত আলাইহিসসালাম সেই আশ্রয়েই ছিলেন। তবু তিনি সাময়িক অসহায়ত্ব অনুভব করেছিলেন। নবীও মানুষ ছিলেন। 2 মিরাজে লূত আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। হাদিসে আছে যে তৃতীয় আসমানে তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন নবীর সাথে দেখা করেছিলেন। লূত আলাইহিসসালামও সেই মহান নবীদের একজন যাদের কথা হাদিসে এসছে। 3 লূতের কওমের শাস্তি ভবিষ্যতেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যারা কওমে লূতের মতো কাজ করবে তাদের ওপর আল্লাহর লানাত। এই পাপ থেকে দূরে থাকা প্রতিটি মুমিনের দায়িত্ব। পর্ব 16 আবেগময় প্রতিফলন।
লূত আলাইহিসসালামের কষ্টের সাথে একাত্মতা। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে সব মানুষ আপনার বিরুদ্ধে, যে আপনি সঠিক পথে আছেন কিন্তু কেউ বুঝছে না, যে আপনি ভালো করতে চাইছেন কিন্তু মানুষ উপহাস করছে, যে আপনার নিজের পরিবার, নিজের কাছের মানুষ আপনার পাশে নেই? তাহলে আপনি লূত আলাইহিসসালামের কষ্ট সামান্য হলেও বুঝতে পারছেন। কিন্তু লূত আলাইহিসসালাম হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। আল্লাহ কুরআনে তার কথা ২৭টি আয়াতে সংরক্ষণ করে রেখেছেন। হাজার হাজার বছর পরেও আমরা তার কথা জানছি। এটাই আল্লাহর পুরস্কার। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। সূরা আল আম্বিয়া ২১-৭১। আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে এবং লূতকে রক্ষা করেছিলাম সেই ভূমির দিকে যেটিকে আমি বিশ্ব জগতের জন্য বরকতময় করেছিলাম। পর্ব ১৭। আজকের যুগে লূত আলাইহিসসালামের শিক্ষা। ১। পশ্চিমা সংস্কৃতির চাপ। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সাদুমের পাপকে অধিকার বলা হচ্ছে। মিডিয়া, চলচ্চিত্র, সোশ্যাল মিডিয়া সবখানে এই পাপকে মহিমান্বিত করা হচ্ছে। একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য আল্লাহর হুকুম মানা এবং এই পাপ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা, তবে হিকমতের সাথে, ঘৃণা নয় বরং সত্যের দাওয়াত দেওয়া। ২। আমাদের দায়িত্ব। লূত আলাইহিসসালাম একা ছিলেন, কিন্তু তিনি সত্য বলা থেকে বিরত হননি। আজ আমরাও যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে লূত আলাইহিসসালামের শিক্ষা আমাদের কোনো কাজে আসলো না। ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন কাদউ ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান ৩:১০৪। তোমাদের মধ্যে এমন একটি দল থাকুক যারা ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। পর্ব ১৮। লূত আলাইহিসসালামের দোয়া আমাদের জীবনে প্রয়োগ। লূত আলাইহিসসালামের দোয়া থেকে আমরা শিখি কিভাবে বিপদে আল্লাহর কাছে ফিরতে হয়। রব্বি নজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। সূরা আশ-শুআরা ২৬:১৬৯। হে রব, আমাকে ও আমার পরিবারকে এদের কাজ থেকে রক্ষা করো। এই দোয়াটি আমাদের জীবনেও প্রযোজ্য। যখন আমরা পাপের পরিবেশে থাকি, যখন সমাজের চাপে নিজেকে হারিয়ে ফেলার ভয় হয়, তখন এই দোয়াটি পড়ি। রব্বি ইনসুরনি আলাল কওমিল মুফসিদিন। সূরা আল আনকাবুত ২৯:৩০। হে রব, ফাসাদকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আল্লাহর ওপর ভরসা করি তখন মনে রাখি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সূরা আত-তালাক ৬৫:২-৩। যে আল্লাহর ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারে না। পর্ব ১৯। সারসংক্ষেপ। লূত আলাইহিসসালামের জীবনের মূল পাঠ। মূল শিক্ষাসমূহ। প্রথম শিক্ষা, আল্লাহর পথে একা হলেও হাল ছাড়বেন না। লূত আলাইহিসসালাম একা ছিলেন কিন্তু সত্য থেকে সরেননি। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর সাহায্য সব সময় আসে। যখন মানুষের সমস্ত পথ বন্ধ হয়, আল্লাহর পথ খোলা থাকে। তৃতীয় শিক্ষা, পরিবারও পরীক্ষা হতে পারে, কিন্তু আল্লাহর প্রতি দায়বদ্ধতা পরিবারের প্রতি দায়বদ্ধতার চেয়ে বড়। চতুর্থ শিক্ষা, পাপ যখন সমাজে স্বাভাবিক হয়ে যায় তখন বিপদ সবচেয়ে কাছে। সাদুমের পতনতি আমাদের মনে করিয়ে দেয়, পরনতি মনে রাখুন। পঞ্চম শিক্ষা, আল্লাহর গজব বাস্তব, এটি ইতিহাস থেকে প্রমাণিত। ভয় করুন এবং সাবধান থাকুন। ষষ্ঠ শিক্ষা, দোয়া সবচেয়ে বড় অস্ত্র। লূত আলাইহিসসালাম দোয়া করেছিলেন এবং আল্লাহ কবুল করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা একজন নবীর জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলো দেখলাম। লূত আলাইহিসসালাম, যিনি হাজার বছর আগে একা দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে, যার নিজের ঘরেই শত্রু ছিল, যিনি কেঁদে কেঁদে মানুষকে ডেকেছেন কিন্তু কেউ শোনেনি। কিন্তু আল্লাহ তাকে ভুলে যাননি, আর আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না। আপনার জীবনেও যদি এরকম কোনো মুহূর্ত আসে যখন মনে হয় কেউ নেই পাশে, তখন লূত আলাইহিসসালামের কথা মনে করুন এবং আল্লাহর কাছে হাত তুলুন। রব্বি নজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হে আমার রব, আমাকে ও আমার পরিবারকে রক্ষা করো। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন,
শেয়ার করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমটি ক্রিয়েশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম হৃদয়স্পর্শী ইসলামিক জীবনী নিয়ে কাজ করছি, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আপনার উপকারের জন্য। সাবস্ক্রাইব করুন এমটি ক্রিয়েশন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দিন। আমিন।